আসসালামু আলাইকুম। আজকে আমরা যেই দুটো অঙ্ক শিখব, দুটো একটি গসাগু, অন্যটি লসাগু। তাহলে শুরু করা যাক। 1 নম্বর, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5 ও 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে? তাহলে ক 33, খ 43, গ 53, ঘ 63। পরবর্তী 2 নম্বর, কোন বৃহত্তম সংখ্যাকে 102 ও 186-কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে? ক নম্বরে 12, খ নম্বর 15, গ 16, ঘ 22। তাহলে একটি বৃহত্তম আর একটি ক্ষুদ্রতম। খুব সহজে আমরা দুইটা অঙ্কই দেখব। বৃহত্তম এবং ক্ষুদ্রতম বললে লসাগু কি গসাগু হবে, সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো এবং জানতে পারবো। তাহলে 1 নম্বর, প্রথমে 1 নম্বর দেখি, ক্ষুদ্রতম সংখ্যা বলছিল। তাহলে 1 নম্বর, একের যেহেতু ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে আমরা এটাকে করব লসাগু। আর যদি বৃহত্তম সংখ্যার কথা বলে, তাহলে আমরা সেখানে করব গসাগু। এই দুইটা কথা মনে করলেই অঙ্ক খুব সহজে পারব। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কথা বলা হয়েছে 1 নম্বরে, তাহলে আমরা এখানে করব লসাগু। তাহলে লসাগু 4, 5, 6-এর লসাগু। প্রথমে 2 দিয়ে ভাগ করি, 4-কে 2 দুগুণে 4, 5 দিয়ে ভাগ যায় না, 6-কে 3 দুগুণে 6, আর ভাগ যায় না। 4, 5 ও 6-এর লসাগু হবে সবগুলো 2 গুণ 2 গুণ 5 গুণ 3। 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60। লসাগু 60। কিন্তু এখানে প্রশ্নে বলা হয়েছে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। তাহলে সেই সংখ্যাটি কত? দেখব, নির্ণেয় সংখ্যাটি সমান, যেহেতু অবশিষ্ট থাকে তাহলে যোগ করে দেব, 60 যোগ 3 সমান 63। এই 63-কে 4 দিয়ে ভাগ দিলে 4 15 60, 3 অবশিষ্ট থাকবে। আবার 63-কে 5 দিয়ে যদি ভাগ করা হয়, তবু 5 12 60, 3 অবশিষ্ট থাকবে। আবার 6 দিয়ে ভাগ দিলেও 6 10-কে 60, 3 অবশিষ্ট থাকবে। একটা কথাই মনে রাখবো, ক্ষুদ্রতম বললে লসাগু। এবার নেক্সট 2 নম্বর। 2 নম্বর অঙ্কে আমার আছে কোন বৃহত্তম সংখ্যা। তাহলে 1-এ ছিল ক্ষুদ্রতম আর 2 নম্বরে বৃহত্তম। বৃহত্তম বললেই বলছি কি গসাগু হবে। তাহলে আমরা প্রথমে দেখব এখানে অবশিষ্ট কত থাকে। ওখানে যেমন ছিল অবশিষ্ট 3 যোগ করছিলাম, আর এই গসাগুতে অবশিষ্ট করতে হলে আগে আমরা বিয়োগ করে দেব। 102 থেকে 6 অবশিষ্ট ছিল, 6 বাদ, 102 থেকে 6 বাদ দিলে থেকে 96। পরবর্তী 186 থেকে আবার 6 বাদ করে থাকে, 186 থেকে 6 বাদ দিলে 180। এই দুইটার ভিতরে আমরা গসাগু করব। 2টা 3টা 4টা অনেকগুলো সংখ্যা থাকতে পারে। তাহলে আমরা 180 ও 96 এটা গসাগু করব। তাহলে 96 ভাগ 180, এটা ভাগ করব 1, 96-কে 96 বিয়োগ করব 4, 18-এর ভিতরে 84। তাহলে 84, 96-কে 84 দিয়ে ভাগ দেব। তাহলে 84 ভাগ 96, 84-কে 84 বিয়োগ করব 2, 1 12, 12-কে 84 দিয়ে ভাগ দিলে তাহলে আছে 7 12 84। তাহলে ভাগশেষ 0। এবার আমার 12 লাস্ট। এখানে আসবে অ্যান্সারটা, নির্ণেয় সেই খুব বৃহত্তম সংখ্যাটি হবে 12। তাহলে নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি সমান 12। তাহলে বৃহত্তম সংখ্যায় আসছে 12।